নমস্কার বন্ধুরা, রাধা পোস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কলিযুগের পরের যুগ কেমন হবে আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে হিন্দু ধর্মগ্রন্থে সময়কালচক্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ আর কলিযুগ। এখন আমরা যে যুগে বসবাস করছি তাকে কলিযুগ বলা হয়। কলিযুগ মানে এমন এক যুগ যে যুগে সমস্ত মানব জাতির মন অসন্তুষ্টিতে ভরা রয়েছে, সবাই মানসিকভাবে দুঃখী রয়েছে, আর ধর্ম কেবলমাত্র 4-এর 1 ভাগই রয়ে গেছে। বর্তমান সময়ে চারিদিকে শুধু লোভ, প্রতিশোধ, অহংকার আর আতঙ্কই দেখতে পাওয়া যায়। পুরাণে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই কলিযুগ কবে শুরু হয়েছে? আর এই অভিশাপিত যুগের বিনাশই বা কবে হবে? তারপর কোন যুগ আসবে? তাহলে চলুন জেনে নেওয়া যাক কলিযুগের পরের যুগ কেমন হবে। বন্ধুরা, ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনের এটি 22তম চক্র চলছে। ভগবদ্গীতাতে এই কথার বর্ণনা পাওয়া যায়। ভগবদ্গীতা অনুযায়ী পরিবর্তনই এই সৃষ্টির নিয়ম। যেমন আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে, যেমন দিনের পর রাত হয়, ঋতুও তার নিশ্চিত সময় অনুযায়ী পরিবর্তন হয়, ঠিক সেরকমই এক নির্ধারিত কালখণ্ডের পর যুগ পরিবর্তন হওয়াটাও এই সৃষ্টির নিয়ম। ভগবান বিষ্ণুর অনুসারে কলিযুগ গ্রন্থে কলিযুগ সম্বন্ধিত এক বর্ণনা পাওয়া যায়, যার অনুসারে একদিন কেউ ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, এখন তো দ্বাপর যুগ চলছে আর কালখণ্ডের সময়চক্র অনুযায়ী এরপর কলিযুগ আসবে, কিন্তু সেই নতুন যুগকে মানুষ কিভাবে চিনবে? এর উত্তরে ভগবান বিষ্ণু বলেন, যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। কলিযুগের শুরু নারীদের কেশ থেকে হবে। এখন যে কেশকে নারীদের অলংকার মনে করা হয়, সে কেশকে কলিযুগের নারীরা কাটতে শুরু করে দেবে। এরপর সবাই নারী পুরুষ সুন্দর দেখাতে নিজেদের সেই চুলকে রং করবে। কলিযুগে কারোর চুল লম্বা আর কালো দেখা যাবে না। এরপর যেদিন পুত্র হয়ে পিতার গায়ে হাত তুলবে সেদিন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, তখন সব ঘরে ঘরে কলঙ্ক আর অপবাদ হবে। কেউ মিলেমিশে একতা হয়ে থাকবে না। মানুষ নিজের বাড়িতেই নিজেদেরকে হত্যা করবে। তখন বুঝে নেবে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে। তখন আমি বিষ্ণু, শিব আর ব্রহ্মা এক হয়ে যাব আর এই পাপকারী কলিযুগকে ধ্বংস করে দেব। এরপর এক নতুন যুগের শুরু হবে, যেখানে সব কিছুই সত্য হবে। কলিযুগের সময়কাল হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগের সময়কাল 4,32,000 বছর। এখন কেবলমাত্র কলিযুগ প্রথম চরণে চলছে। এমনও মান্যতা রয়েছে যে কলিযুগের শুরু 3102 ঈসাপূর্বে হয়েছিল, যখন 5 গ্রহ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি আর শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। এর অর্থ হল কলিযুগের 5121 বছর পেরিয়ে গেছে। আরও 4,02,680 বছর এখনও বাকি রয়েছে। কিন্তু কলিযুগের বিনাশ কিভাবে হবে তার বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে পাই। ব্রহ্মপুরাণ অনুসারে কলিযুগের শেষের দিকে মানুষের গড় আয়ু 12 বছর হয়ে যাবে। এই সময় মানুষের মধ্যে দুর্ভাবনা আর দুশ্চিন্তা বাড়বে। কলিযুগের আয়ু যেভাবে কমতে শুরু করবে, সেভাবে নদীগুলোও শুকোতে শুরু করবে। বেইমানি আর অন্যায়ভাবে ধন উপার্জন করা মানুষদের সংখ্যা বৃদ্ধি পাবে। ধনের লোভে মানুষ কাউকে হত্যা করতেও পিছপা হবে না। মানুষ পূজা পাঠ, ব্রত, উপবাস আর সব ধার্মিক কর্ম করা বন্ধ করে দেবে। গায়ে মাথা দুধ দেওয়া বন্ধ করে দেবে। মানবতা নষ্ট হয়ে যাবে। নারীরা একদম সুরক্ষিত থাকবে না। নিজের বাড়িতেই তাদের শোষণ হবে। নিজের লোকেরাই তার সাথে ব্যভিচার করবে। বাপ বেটি, ভাই বোনের মতো সম্পর্ক শেষ হয়ে যাবে। এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যাবে। বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে, কারণ বিবাহিত জীবন সুখময় হবে না। স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে। কলিযুগের সমাজ হিংস্র হয়ে পড়বে। যারা বলবান হবে তাদেরই রাজ চলবে। আর আতঙ্ক যখন চরম সীমায় পৌঁছাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার নেবেন আর পৃথিবীর সমস্ত অধর্মীয়দের বিনাশ করে দেবেন। শিবপুরাণ অনুসারে কলিযুগ, শিবপুরাণেও কলিযুগের সম্বন্ধে বলা হয়েছে। শিবপুরাণ অনুযায়ী ঘোর কলি আসার পর মানুষ পূর্ণকর্ম ছেড়েই দেবে, পাপকর্ম বেছে নেবে। সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে। একজন আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নেবে। পরস্ত্রীতে মানুষের মন আসক্ত হয়ে পড়বে
মানুষ অন্য প্রাণীদের হিংসা করতে শুরু করবে, সবাই নিজের শরীরকে আত্মা মনে করবে। তখন এমন সময় আসবে সবাই নাস্তিক আর পশু বিদ্বেষী হবে। সন্তান নিজের মা বাবার সাথেই সম্পর্ক রাখবে না। ব্রাহ্মণ বেদ বিক্রি করে সংসার চালাবে। ধন উপার্জন করার জন্যই মানুষ লেখাপড়া করবে। মানুষ নিজ জাতির কর্ম ছেড়ে অন্যদের ঠকাবে। কলিযুগের নারীরা নিজের স্বামীকেই অপমান করবে, শ্বশুর শাশুড়িকে ঘৃণা করবে, কাউকে ভয় পাবে না। কলিযুগের নারীরা নোংরা খাবার খাবে, তাদের আচরণ খুবই খারাপ হবে। স্বামী সেবা থেকে সর্বদাই বিমুখ থাকবে। বন্ধুরা, শিব পুরাণে বর্ণিত এইসব কথা আজই সত্যিই ঘটতে দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত কলিযুগের শুধুমাত্র 5000 বছরই পুরো হয়েছে। এখনও কলিযুগের সমাপ্ত হতে লক্ষ লক্ষ বছর দেরি রয়েছে। তাহলে একবার ভাবুন, কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছাবে তখন সেই সময় কি হতে পারে। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কিভাবে ঘটবে, যার বর্ণনা মহাভারতে করা হয়েছে। শ্রীকৃষ্ণের অনুযায়ী কলিযুগের শেষের দিকে বড় বড় ভয়ঙ্কর যুদ্ধ হবে, অধিক বৃষ্টি, প্রচণ্ড অন্ধকার আর খুবই গরম পড়বে। মানুষ অন্য মানুষের ফসল কেটে নেবে, বস্ত্র চুরি করবে, জল পান করার পাত্র চুরি করে নিয়ে যাবে। চোর নিজের মতো চোরদের ঘরেই চুরি করবে, হত্যাকারীরাও হত্যা করবে। চোরের দ্বারাই চোরের নাশ হওয়ায় মানুষের সাময়িক কল্যাণ হবে। যুগের শেষের দিকে মানুষের আয়ু 12 বছর হয়ে যাবে। মানুষ দুর্বল আর নানান রোগে ভুগবে। সে সময় রোগের কারণে ইন্দ্রিয় নিস্তেজ হয়ে পড়বে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, কলিযুগে যখন পাপ তার চরম সীমায় পৌঁছাবে আর পৃথিবী থেকে ধন সমাপ্ত হতে ধরবে, তখন আমি কল্কি রূপের অবতার নিয়ে এই সৃষ্টিকে পাপমুক্ত করব। এরপর যে নতুন যুগ আসবে তাকে সত্যযুগ বলা হবে, অর্থাৎ যুগ পরিবর্তনের 22তম চক্র পূর্ণ করে 23তম চক্রে প্রবেশ করবে। এরপর আবার নতুন যুগের সূচনা হবে, যাকে সত্যযুগ বলে জানা যাবে। কেমন হবে সেই সত্যযুগ? সত্যযুগের আয়ু 17,28,000 বছর হবে। সত্যযুগে মানুষের আয়ু 4000 বছর থেকে 10,000 বছর পর্যন্ত হবে। পৃথিবী লোকে আবার ধর্মের নাম কীর্তন হবে। মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখে বল দেবে। চারিদিকে শুধু খুশি আর খুশি হবে। পুনরায় মানবতা স্থাপিত হবে। মানুষ পরম জ্ঞানের প্রাপ্তি করবে। মানুষ পূজা পাঠ ব্রত উপবাসে বিশ্বাস করবে। সত্যযুগের মানুষ নিজের তপবলে ভগবানের সাথে কথা বলতে পারবে। এই সময় মানুষ তার নিজের শরীরের উপর পুরো নিয়ন্ত্রণ থাকবে। আত্মার সাথে পরমাত্মার মিলনের ফলে সবাই সুখী হবে, অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে। কিন্তু বন্ধুরা, সত্যযুগ আসতে এখনও বহু সময় বাকি রয়েছে। তার থেকে ভালো হয় আমরা যদি এই কলিযুগেই নিজের ধর্ম আর কর্ম দিয়ে সত্যযুগের মতো বাঁচার চেষ্টা করি। কারণ ধার্মিক গ্রন্থ এ কথার বর্ণনা পাওয়া যায় যে কলিযুগে যেসব মানুষ ধর্ম আর কর্মের উপর বিশ্বাস রাখবে তাদের সত্যযুগের মতো সুখের প্রাপ্তি তো হবেই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হরে কৃষ্ণ। বন্ধুরা, আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।